বিশ্বনবীর অপমান ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিশ্বনবীর অপমান মুসলমান বিশ্বনবী আমারো তালে তালে কালে কালে আমারো তালে তালে আমারো তালে তালে বিশ্বনবীর শরণে করি না মরণে বিশ্বনবীর শরণে আমরা সবাই নবীর সেনা করি না ভুলে তোমা আমরা সবাই নবীর সেনা করি না ভুলে তোমা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হেফাজত ইসলাম বাংলাদেশ দীন ইসলাম নারায়ে তাকবীর বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান মুসলমান রামগিরি জয় করে তালে তালে সিদ্ধেশ্বরের জয় করে বিশ্বনবীর অপমান বিশ্বের মুসলিম আজকের সমাবেশে আজকের সমাবেশে সফল করুন হেফাজতের সমাবেশে আজকের সমাবেশে ইমানদারের সমাবেশে আশাকের তিনজন সমাবেশে আলেম ওলামাদের সমাবেশে তিন সফল তরুণ সমাবেশ সমাবেশে নারায়ে তাকবীর এই দেশ 92% মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশ তিতুমিরের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ ইমামউদ্দিন বাঙ্গালীর দেশ। এই বাংলাদেশের জাতীয় সংসদে আমরা একটা আইন চাই, যেই আইন হবে এদেশে যারা আল্লাহ নবীর ইজ্জত আর সম্মানের উপর আঘাত করবে, নবীজির ইজ্জতের উপর যারাই কালেমা লেপন করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তার জন্য যদি আমাদের জান কোরবান করতে হয়, আমরা সকলে জীবন কোরবান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত আবার আল্লাহকে দেখিয়ে দেন। মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধুমাত্র আল্লাহর নবীর ইজ্জতের সম্মানের হেফাজত করবার জন্য নয়, আল্লাহর নবীর এক একটা পশমের ইজ্জত আর সম্মানের হেফাজত করবার জন্য নয়, আল্লাহর নবী যেই গোড়ার উপর আরোহণ করেছেন সেই গোড়ার পায়ের এক একটা দুলিকণার ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে যদি জীবন আর জান কোরবান করতে হয়, এ দেশের প্রত্যেকটা জনগণ আমরা জীবন আর জান কোরবান করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলে দিতে চাই, হিন্দু, বৌদ্ধ, চাকমা, পুরোহিত, কোন জাতি ধর্ম আমাদের মুসলমানদের শত্রু নয়। তবে যারা আমার পেয়ারা হাবিব, সকলের কলিজার চাইতে পেয়ারা নবী, আল্লাহর পেয়ারা হাবিবের বিরুদ্ধে গুস্তাখিমূলক শব্দ ব্যবহার করবে, জিহ্বা টেনে বের করে কেটে ফেলা হবে। সময় নামাজ 15-20 মিনিট সময় নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমরা সবাইকে রসুলের মহব্বতে হেফাজত ইসলামের ব্যানারে এই জায়গার মধ্যে আমরা উপস্থিত হইয়া রসুলের মহব্বতের আমরা সবাই তৌহিদি জনতা উপস্থিত হইয়া আমরা রসুলের মহব্বত আমরা সবাই খালিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে আমরা সবাই এই মহব্বত রসুলের সুপারিশ আমরা প্রাপ্ত হব। সেই জন্য এই হেফাজত ইসলামের ব্যানারে রসুলের যদি অবমাননা হয় আমরা সবসময় তৈরি থাকব। এই রসুলের অবমাননা হইলে আমরা সবাই একত্রিতভাবে রসুলের প্রেমে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সেই জন্য আমরা অনেক কষ্ট করি উরকিশ্বর এবং এই ইউনুসিয়া মাদ্রাসার ছাত্ররা 3-4 মাইল জায়গা হারিয়ে এখানে উপস্থিত হয়েছে রসুলের প্রেমে এবং রসুলের মহব্বতে। সামনে যদি রসুলের হন অবমাননা হয় আমরা সামনে এইভাবে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সাথে সাথে আমি জানিয়ে দিতে চাই আমরা মুসলিম সব মুসলিম এক হয়ে রসুলের মহব্বতকে সামনে রেখে প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাতেছি। আমি আলিয়া কওমিয়া স্কুল মাদারেস ইউনিভার্সিটি সকলকে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে, যেহেতু আমরা সবাই মুসলমান, ঐক্যবদ্ধভাবে রসুলের সম্মানকে রক্ষা করার জন্য সব সময় দাফিয়া করার জন্য আমি আহ্বান করতেছি। বাংলাদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু করা হবে। সম্মানিত তৌহিদি জনতা, কেউ যদি আমার প্রাণ প্রিয় নবীর শানে বেয়াদবি করে তার 20 দাঁত তুলে ফেলা হবে। আমার প্রিয় নবীর শানে যারা বেয়াদবি করে তারা যারা সন্তান সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে তৌহিদি জনতা ফুঁসে উঠেছে। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নই, সন্ত্রাসীতে বিশ্বাসী নই, লুটপাটে বিশ্বাসী নই, চাঁদাবাজিতে বিশ্বাসী নই, আমরা শান্তিতে বিশ্বাসী, নবীর আদর্শের বিশ্বাসী। সংগ্রামী সাথী বন্ধুগণ, হেফাজত ইসলাম বাংলাদেশের ঘোষণা, মিস্টার মোদি যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গার পুরোহিতকে ফাঁসির রশিতে না ঝুলাবেন ততক্ষণ ভারতে শান্তিতে থাকতে দেব না।